হরে কৃষ্ণ। তো মাসটা হবে অক্টোবর নভেম্বর মাস এবং সেই সময় প্রভুপাদ ছিলেন লন্ডনে। তো প্রভুপাদ লন্ডনে একবার প্রাতঃভ্রমণের সময় সেখানে শুধুমাত্র ছিল প্রভুপাদ এবং তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের সাথে ছিলেন। তো ওনারা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন এবং অক্টোবর নভেম্বর মাস মানে লন্ডন, বুঝতেই পারছেন, মানে চারিদিকে এত ঠান্ডা যে চারিদিকে জল পুরো জমে বরফ হয়ে গেছে। তো শিল প্রভুপাদ হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। প্রভুপাদ একটা কম্বল ঢাকা নিয়ে, ধুতির উপরে একটা কম্বল ঢাকা নিয়ে উনি হাঁটছিলেন, পিছনে ছিলেন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। তো প্রভুপাদ দেখছিলেন যে খানাখন্দ, যে রাস্তার ধারে যে খানাখন্দগুলো রয়েছে সেই খানাখন্দের ধারে জল জমে বরফ পরিণত হয়ে গেছে। তো প্রভুপাদ কী করছিলেন, ওই খানাখন্দগুলোকে মেরে মেরে পায়ে করে খোঁচা মেরে মেরে ওই বরফগুলোকে, যেটা বরফ জমেছে খানাখন্দের ভেতরে, সেগুলোকে খোঁচা মেরে মেরে সেগুলোকে ভাঙছিলেন। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ দেখছেন কী ব্যাপার, কারণ প্রভুপাদের প্রত্যেকটা ক্রিয়াকর্ম প্রভুপাদের শিষ্যরা খুব ভালোভাবে অবজার্ভ করতেন, যে প্রভুপাদ প্রত্যেকটা উদ্দেশ্যের পেছনে বা প্রত্যেকটা কার্যের পেছনে প্রভুপাদের কোনো না কোনো কিছু শিক্ষা ছিল। তো প্রভুপাদ বাচ্চাদের মতো এরকমভাবে খোঁচা মেরে মেরে ভাঙছে, যেন এলে বাচ্চারা এরকম করে। তো তমাল কৃষ্ণ গোস্বামী বুঝতে পারছে না প্রভুপাদ এরকম কেন করছেন। আবার কিছু দূর যাওয়ার পর প্রভুপাদ আবার একটা খানাখন্দ দেখলেন, সেখানে খোঁচা মেরে মেরে আবার প্রভুপাদ বরফগুলোকে ভাঙতে শুরু করলেন। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ একটু আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন যে শিল প্রভুপাদ কী ব্যাপার, আপনি এরমভাবে খানাখন্দগুলোকে ভাঙছেন বাচ্চাদের মতো? তো প্রভুপাদ বললেন যে হ্যাঁ, আমি এই কারণে ভাঙছি, কারণ এইটা জলের স্বাভাবিক অবস্থা নয়। জলের স্বাভাবিক অবস্থা হচ্ছে তরলতা, সেজন্য এই যে বরফ হয়ে গেছে এটা জলের মহাচ্ছন্ন অর্থাৎ বিকৃত অবস্থা। সেই একই রকমভাবে আমরা যে জীব, আমাদের স্বাভাবিক অবস্থা মোহর দ্বারা আচ্ছন্ন হয়ে থাকা বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা এই জড়জগতের প্রতি অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকাটা আমাদের স্বাভাবিক অবস্থা নয়। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এই জড়জগতের যে আবরণ বা এই মহাচ্ছন্ন যে আবরণ, সেটাকে হাতুড়ি মেরে মেরে ঠুকে 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 ভাঙতে হবে, যাতে করে আমরা অনর্থে নিবৃত্ত হয় এবং আমাদের আসল অবস্থা, আমরা কৃষ্ণের নিত্য দাস, সেটাকে উপলব্ধি করতে পারি। তবে আমরা প্রকৃত স্বাভাবিক অবস্থাটা ফিরে পাবো। কিছুদিন যাওয়ার পর শিল প্রভুপাদ দেখলেন যে একটা গাছ রয়েছে এবং গাছের নিচে যে জল, সেই জলটা বরফ হয়নি। আদারওয়াইজ গাছের তলা বাদ দিয়ে বাকি পুরো জায়গার যে জল সেটা জমে, অর্থাৎ ওখানে একটা হ্রদ ছিল, সেই হ্রদের জল জমে বরফ হয়ে গেছে। প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে দেখলেন যে দেখো, এই যে এটা হচ্ছে একটা আর্ট। আগেকার যুগের গোস্বামীরা এই কলাটা জানতেন, যে তারা গাছের নিচে বসবাস করতেন, কারণ গাছের নিচেটা শীতকালে থাকে গরম আর গরমকালে থাকে ঠান্ডা। সেই জন্য দেখো এই গাছের নিচের যে অংশটা, সেখানে কিন্তু জলই আছে, তার স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু তার গাছের তলা বাদ দিয়ে বাকি পুরো অংশের যে জল সেটা হ্রদ হয়ে গেছে। এখান থেকে প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে শেখালেন যে আমাদের এই যে জড়জগতের আবরণ আমরা নিজের চেষ্টায় ভাঙতে পারবো না। আমাদেরকে কী করতে হবে, গোস্বামীদের, মহাজনদের, পূর্বতন আচার্যবর্গদের পদাঙ্ক অনুসরণ করে, যারা এই আর্টটা জানে যে কীভাবে আমরা এই মোহগ্রত অবস্থা থেকে বেরোতে পারবো। সেই আর্টটা প্রভুপাদ সেটা আমাদেরকে শেখালেন, সেজন্য গোস্বামীরা এটা জানতেন। তো এটা থেকে প্রভুপাদ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যে আমরা অনেক সময় নিজের অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা সবসময়, অনেক সময় ভক্তিপথে এসেও আমরা একটা ভুল করি যে না, আমি আমার ভক্তি জীবন একা একা করে নেবো, আমি ঘরে বসে, ঠিক আছে প্রভুপাদ গ্রন্থ দিয়েছে, প্রভুপাদের গ্রন্থ পড়বো, নিজে নিজে ভজন সাধন করবো, ব্যাস, আমার কারোর অ্যাসোসিয়েশন বা কারোর আনুগত্যে থাকার আমার দরকার নেই। কিন্তু এইটা কখনো প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দেয়নি। সেজন্য বলা হয়েছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে, এটা এমনি এমনি বলা হয়েছে। শাস্ত্রে কি আমাদেরকে এমনি এমনি বলেছে যে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে? আমরা গ্রন্থ ভাগবতকে বুঝতেই পারবো না যতক্ষণ না কোনো একজন ব্যক্তি ভাগবত সেটাকে আমার সামনে রিভিল করছেন। এমনি এমনি শাস্ত্রে বলা আছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, এমনি এমনি তো হতে পারে না কোনো কিছু, তাই না? শাস্ত্র যখন বলছে, তাই আমরা যখন এটা বলি, এটা মনের আর একটা ট্র্যাপ। অনেক সময় বর্তমানে অধ্যত্ববশত আমরা যারা বলি না যে আমাদের কারোর আনুগত্যে থাকার দরকার নেই, প্রভুপাদ আছেন, প্রভুপাদের গ্রন্থ পড়ে আমরা নিজে নিজে সব বুঝে নেব। আসলে এটা একটা অধ্যত্বের প্রকাশ। যারা অ্যাকচুয়ালি আনুগত্যে থাকতে চায় না, তাদের এই ধরনের বক্তব্য, এবং মন তাদেরকে সেইভাবে ট্রিক্স করে, তাদেরকে বলে হ্যাঁ তুই তো সব বুঝে যাবি, মন রথনা আশত ধাবত বই। সেই জন্য শিল প্রভুপাদ ক্লিয়ার মেনশন করে দিয়েছেন। প্রভুপাদ ভগবদ্গীতার
8 নম্বর অধ্যায়ের লাস্ট শ্লোকের তাৎপর্যের লাস্টে দেখে প্রভুপাদ ক্লিয়ার মেনশন করছেন যে আমাদেরকে অবশ্যই কারোর আনুগত্যে থাকতে হবে, কারণ আমরা নিজে নিজে আমাদের মন ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে কখনোই আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো না, কখনোই আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো না যতক্ষণ কারোর একজন আনুগত্যে থাকছে, যার আনুগত্যে থেকে যিনি আমার হৃদয় অনর্থকে হাতুড়ি মেরে মেরে থাপ্পড় মেরে মেরে আমাদের অনর্থকে ভাঙবেন, যতক্ষণ না আমাকে কান ধরে বলে দেবেন এটা তোর ভুল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অনর্থ নিবৃত্তি করতে পারবো না। তাই শিল প্রভুপাদ এটা আমাদেরকে শেখালেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.